Today we're going to experiment. তারপরে আসবে বি, এখন বি নিয়েছি। এখন এই বি এর ইন্ডেক্স কত দেখো, বি এর ইন্ডেক্স কত, এই যে এখানে দেখো এটা ইন্ডেক্স কোনটা আসে, এই যে কি বলে এইটার থেকে আসে ইন্ডেক্স, তাই না? এটা বি কত পজিশনে আছে, 5 এ না, ফার্স্ট নাম্বারে। ওকে গুড। তাহলে 5 নাম্বার যদি থাকে তাহলে দেখো 5 নাম্বার দিলে এখন এই লেন্থটা কত হবে, 5 নাম্বারের লেন্থ, এই যে এই লাইনটা 5 নাম্বারের লেন্থ কত দেখো, লেন্থ স্যার আগেরটা থেকে স্যার ক্যালকুলেট স্যার 6 এখানে 5 নম্বরে 6 আছে, ওকে 6 যদি থাকে তাহলে এখন এর এই যে ইন্ডেক্স এই বি এর হাইট কত দেখো তো, বি এর হাইট কত, এই যে বি স্যার হাইট স্যার 2 এই যে স্যার এখানে এই বি এর হাইট হলো 2, তাহলে এই 2 যোগ হবে না, জি স্যার, তাহলে তো 8 হয় স্যার। ও তাহলে তোরা ভুল করেছে স্যার। এইখানে মূল বইয়ে দেওয়া ছিল স্যার 3, স্যার ওরা 3 ধরেই ক্যালকুলেট করছে, বাট এইখানে স্যার মেবি ভুল করে। এখানে কি আছে? জি স্যার, মূল বইয়ে স্যার 3 আছে এখানে স্যার। আচ্ছা দাও আমি বই বের করে দেখি। তাহলে ওখানে সেটাই, এইটা এই স্লাইড তৈরি করার সময় ভুল করেছে বোধহয়। জি স্যার, ওখানে যদি স্যার 8 হয় তাহলে স্যার লাস্টে স্যার n = 5 এ ওখানে স্যার 9 নিব না 8 নিব, মানে 4 3 5 5 6 4 3, হ্যাঁ রাইট, ওখানে ভুল হয়েছে 8 4 4 4, হ্যাঁ রাইট, এখানে ভুল করেছে ওরা। তাহলে বইতেই এই 3 জায়গায় রাইট, এখানে 3 হবে। মানে এখানে কেটে তুমি এখানে 3 দেবে। জি স্যার, এখানে 3 দিলে স্যার লাস্টে স্যার টোটাল হাইট স্যার ওখানে, এটা তো যেহেতু 5 নম্বর পজিশনে, তাহলে তো স্যার এটা মানে 8 আসে আর কি, হাইয়েস্ট হাইট আর কি। না কিন্তু এখানে 3 দিলে তো আর মনে কোনো জায়গায় ঝামেলা হওয়ার কথা না। তাহলে 3 + 6 9, এটা তাই ধরেই করেছে ওরা। স্যার বাকিগুলো স্যার ঠিক আছে স্যার, ওগুলোতে প্রবলেম হয়নি। হ্যাঁ হ্যাঁ, আর তাহলে কোথাও প্রবলেম হবে না তো আর নাকি? ঠিক আছে, আর সব জায়গায় আর কোনো কোশ্চেন আছে কারণ? এনি আদার কোশ্চেন? তাহলে আমরা নতুন পরের টপিকসে চলে যাই। শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। Okay, then we'll move to the next one is cluster growth. ক্লাস্টার গ্রোথের পরের কি বলে আমাদের পরের অ্যালগরিদম, যেটা আমি বলেছিলাম এখানে আছে, তোমরা এটা এক্সাম্পল দেখে নিও, কিন্তু এটা দেখতে একটু বুঝতে কঠিন মনে হয়েছে আমার কাছে তোমাদের জন্য, মানে পরে বুঝবা, আমি এখন দেখানোর পরে বুঝতে পারবে, কিন্তু সরাসরি এখানে কারণ আমাকে ড্র করতে হবে, তো এই জন্য বোঝানোর জন্য কঠিন হবে এখানে। তো আমি এই দেখাচ্ছি, বোর্ডে দেখাচ্ছি এটা এখন। ক্লাস্টার গ্রোথ, না আমরা কি করি আগে ফার্স্টে এখানে আমরা 3টা সাইজ নিয়ে নেই। লেটস সে ব্লক এ আমরা যদি এরকম নেই, লেটস সে 2 and 4 এটা সাইজ, আর একটা বি আমরা মনে করি 3 আর 5 যদি নেই, 3 এদিকে মনে করো 5 নিলাম, 3 আর 5, এন্ড আমরা আরেকটা ব্লক নিয়ে নিই এখান থেকে 3 4 নিয়ে নিই, let's say 3 4, let's say we have a B and C block, হ্যাঁ আমরা তিনটা দিয়ে আমরা দেখবো যে আমাদের মিনিমাম এরিয়া
how much would be the minimum area to place these 3 blocks. এটা করার জন্য আমাদের কি করব, আমরা ফার্স্টে এটা বলছে ক্লাস্টার যেহেতু বলেছে, তার মানে একটার পর একটা দিতে হবে, তাহলে আমরা ফার্স্টে একটা নিব, তারপর আরেকটা নিব, তার মানে ফার্স্টে দুটো নিয়ে করতে হবে। তা দুটো তুমি এখন তোমার ইচ্ছা মতো তুমি দুটো নিতে পারো। চিকেন যদি বলা না থাকে তুমি এ আর সি নিতে পারো, অথবা এ বি নিতে পারো, অথবা সি বি নিতে পারো, হোয়াট এভার ইউ লাইক। তুমি যে কোনো সাইজ প্রথমে নিয়ে তারপর আরেকটা নেবে। আমরা সিকুয়েন্সিয়ালি যদি নেই, আমরা এ আর বি নিব। এ আর বি যদি নেই তাহলে আমরা কিরকম হবে দাঁড়াবে, আগে এই দুটো মিলায়ে আমাদের টোটাল রেকর্ড করতে ভুলে গেছি। স্যার জিসি রেকর্ড দেওয়া হয়েছে। ও দিয়েছো তুমি, ওকে গুড, হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে আমাদের ফার্স্টে আমরা কি করবো, আমরা ওই যে কোঅর্ডিনেট তৈরি করবো ফার্স্টে, এক্স ওয়াই কোঅর্ডিনেট, এটা এক্স এটা ওয়াই। এটা আমরা একটু মার্ক করে নিই, আমাদের রিপ্লেস করাতে হবে। তো আমরা যদি 2 3 1 না করলেও হয়, 2 4 করে হয় না, 1ও লাগবে। লেটস সে 1 2 3 4 5 6 7 8 আমরা এই পর্যন্ত নিলাম। 2 4 6 8 আমরা এদিকে একটু নিয়ে এরকম করে 2 4 6 8। এরকম আমরা মার্ক করলাম। এখন আমরা এটাকে প্লেস করব। দেখো এটা কি হবে, ফার্স্ট এরটা আমরা এটাকে, যেহেতু এ একটা রেক্টেঙ্গুলার বক্স, এটাকে আমরা এইদিকে এটা এরকম ফ্ল্যাট বসাতে পারি, আবার এটাকে আমরা ভার্টিক্যালি বসাতে পারি। তাহলে আগে আমরা ফ্ল্যাটটাই দেখি, ফ্ল্যাটটা দিয়ে বসাই তাহলে এটা কেমন হবে দেখতে। এটা হবে কত জানি 4 পর্যন্ত যাবে, 2 4 এরকম হবে। হ্যাঁ, আমরা এইরকম একটা পয়েন্ট পেলাম, বুঝতে পেরেছ? তারপর আবার আমরা এটাকে ভার্টিক্যালি বসাবো। ভার্টিক্যালি বসালে দেখো আমরা এরকম আরেকটা, এখানে আরেকটা পয়েন্ট পাবো। হ্যাঁ, এখন করবো কি, আমরা যে এইটাকে এরকম এক্সটেন্ড করে দেবো, এটা এক্সটেন্ড করব, আবার এইটাকে এক্সটেন্ড করে এইখানে একটা মার্ক, এই পয়েন্টটা পেয়ে যাবো। তাহলে এখানে আরেকটা পয়েন্ট পেলাম আমরা, এটা রেখে দিলাম আমরা। এখন এটা হলো আমরা কার জন্য করেছি, ব্লক এর জন্য এরকম একটা জিনিস করেছি, বুঝতে পেরেছো? এটুকু বুঝতে পেরেছো কিনা বলো? জি স্যার। তারপরে আমরা করবো এবার বিটা বসাবো এখানে। আমরা বিটা বসালে আমাদের কেমন হবে, আমি অন্য কালার দিয়ে করি। তাহলে বিটা হবে আমাদের 3 5। এখন তাহলে 3 হলো, এটা 3 আর এটা হলো 5, আমাদের এইদিকে বসাতে হবে। এবার এটা 3 এই 5 পর্যন্ত যাবে, এরকম হবে। এখানে আমরা যে পয়েন্ট পেলাম, আমি এটা এই কালার দিয়ে নেই, এই পয়েন্ট। আবার এইদিকে যদি বসাই, এটা 5, এরকম একটা পয়েন্ট পাবো। আমি এখন এই কালার দিয়ে করি, তাহলে দেখো এখান থেকে আমাদের এরকম হবে, এটা এক্সটেন্ড হবে এদিকে। তারপরে এইটা আমরা এটা হরিজন্টালি টানবো, এটা ভার্টিক্যালি টানার পরে আমাদের একটা লাইন আসবে, আর একটা পয়েন্ট পাবো আমরা। সো নাও উই হ্যাভ দিস পয়েন্ট, নাও উই হ্যাভ দিস 3 পয়েন্টস। আর এটা আগেরটা থেকে আমরা 3 পয়েন্টস পেয়েছি, এটাতে পেয়ে গেলাম। বুঝতে পেরেছো? এটুকু দুটো আমরা একইভাবে ড্র করলাম। এখন আমাদের এই যে এই ভ্যালুগুলি, এখন আমাদের এই অ্যাক্সিসের ভ্যালুগুলি পুট করতে হবে। সেটা হলো মানে দুই দিকে হবে, আমাদের ভ্যালুগুলি হবে লেন্থটা এখন আমরা ক্যালকুলেট করব। লেন্থটা ক্যালকুলেট করব হলো একটা হরাইজন্টালি আর একটা হলো ভার্টিক্যালি। আমরা যদি এই পয়েন্টের সঙ্গে কনসিডার করি, এটা হলো একটা, দেখো আমাদের তিনটা করে পয়েন্ট আসছে। তাহলে করসপন্ডিং আমরা যদি একেবারে নিচের থেকে স্টার্ট করি,
এটা হাইট হলো 2, কিন্তু আমাদের না হাইট 2 না, ওয়াই অ্যাক্সিস হলো 2, আর আমরা এক্স অ্যাক্সিস এটা ধরি আমরা কত 4, তাই না? আমি এটাকে যদি এটা আমরা বক্সগুলি দেখার কালার দেখার দরকার নাই। দেখো এইটাকে আমরা একেবারে সবথেকে নিচের দিকে যে কর্নার আমরা পয়েন্টটা পেয়েছি সেটা হলো এই পয়েন্ট, তাই না? নিচের দিকে হাইট সব থেকে কম হলো এই পয়েন্টে। এই পয়েন্টটা নিব আমরা, এই পয়েন্টের ভ্যালু নিব, আবার এই যে ব্ল্যাক অ্যাক্সিসটা যে ক্রস করলো ওই পয়েন্টটাও নিতে হবে, এটাও নিতে হবে। তাহলে এই পয়েন্টের ভ্যালু কত বলো তো? অ্যাক্সিস এক্স অ্যাক্সিস কত হয় এটার? 4। 4 তারপরে আরেকটা ক্রস করেছে আরেকটা পয়েন্টে, তার কত হয় সেই পয়েন্টটা? 5 5। তাহলে হচ্ছে 4 প্লাস 5, এটা হবে তোমার এক্স অ্যাক্সিস ভ্যালু। এটা হলো আমরা যখন করি এক্স অ্যাক্সিস ভ্যালু, আর এর করসপন্ডিং ওয়াই অ্যাক্সিসটা কত হবে? হাইটটা আমরা দেখেছি কত, এটাই তো ওয়াই অ্যাক্সিস। এটা আমরা সবচেয়ে নিচের পয়েন্ট নিয়েছি না, হাইট হলো 2। এটা একটা পয়েন্ট পেলাম, আমরা একটা ভ্যালু পেলাম। এটা হলো এক্স অ্যাক্সিসের ভ্যালু, আর ওয়াই অ্যাক্সিসের এই দুটো পয়েন্টেরই ওয়াই অ্যাক্সিসের ভ্যালু 2। বুঝতে পেরেছো? জি স্যার তারপরে আমরা আরেকটা নিব, এবার হাইট নিব আমরা কত, এই পয়েন্টের করসপন্ডিং যদি নেই, এই যে একটা পয়েন্ট আছে তার করসপন্ডিং যদি আমরা নেই, তাহলে এই দেখো এই পয়েন্টটা আবার এই যে এই সলিড লাইনকে কাট করেছে এই পয়েন্টে, এর করসপন্ডিং পয়েন্টটা, তাহলে এই পয়েন্টটাকে কত হবে দেখো তো? এটার হাইট হলো না, আমরা এক্সটাকে ক্রস তৈরি করি, এক্স অ্যাক্সিসে কত হবে? এই পয়েন্টের ভ্যালু হলো 4, আর এই পয়েন্টের ভ্যালু হবে 5, তাহলে এক্স অ্যাক্সিস একই হবে, 4 প্লাস 5। হ্যাঁ, কিন্তু ওয়াই অ্যাক্সিসের ভ্যালু তো ফিক্স, কারণ ওয়াই অ্যাক্সিসে এই দুটো পয়েন্টই একই লেভেলে আছে, তাহলে ওয়াই অ্যাক্সিস কিন্তু একটা থাকছে, দেখছো? এক্সটা শুধু অ্যাড হচ্ছে দুইটা পয়েন্টের জন্য, মানে ওয়াইটা হয়ে যাবে কত? 3। এই পয়েন্টে 3 না? জি স্যার ওকে। তারপরে আমরা আরো মাল্টিপল পয়েন্ট নিতে পারি, কিন্তু কোনো প্রবলেম নাই, কিন্তু দেখবে যে অনেকগুলি বেশি হয়ে যাচ্ছে, মানে নাম্বার অফ পয়েন্ট বেশি হতে পারে। এই পয়েন্টে কত দেখো তো? এই পয়েন্ট যদি নেই তাহলে হাইট হবে কত? হাইট আমরা পরে লিখবো। এক্স অ্যাক্সিস কত হবে? এক্স অ্যাক্সিস সেমই থাকবে, তাই না? জি স্যার সেম থাকবে সেম হবে। আননেসেসারি আমরা করি তো, অসুবিধা না, বোঝার সুবিধার্থে 4 প্লাস 5 হবে, আর ওয়াই অ্যাক্সিস হবে 4, তাই না? বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, তারপরে আরেকটা আছে এই পর্যন্ত, লাস্ট পর্যন্ত আমরা এটা হলো হাইট 5, তার মানে হাইট ওয়াই অ্যাক্সিসটা হবে 5, আর এক্স অ্যাক্সিস কত হবে এখানে? এটা হবে 5 হ্যাঁ, 5 হবে তাহলে 5 কেন সেম হবে? হবে স্যার না, 4 না, প্লাস 5 3 প্লাস 5। 3 প্লাস 5 হবে এই পয়েন্ট এখানে তো কোনো কাট করে নাই, এই পর্যন্ত এখানে কাট করেছে, 3 প্লাস 5 হবে তাহলে 3 প্লাস 5, ও না 3 প্লাস 5 না, দেখো এইটা তো এই ব্লু লাইন একই লাইন, এইটাকে কাট করেছে, ব্ল্যাককে কাট করে এখানে না, জি স্যার। দুইটা ডিফারেন্ট তো। এই লাইনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটু লাইট লাইন দেখাচ্ছে না, দেখতে পাও? একটা আমি জি ব্লু স্যার, কালোটাকে যেখানে ছেদ করছে আর কি। হ্যাঁ, মানে এইটা কিন্তু ব্লু লাইনটা মানে একটা জিনিসের জন্য, মানে একটা ব্লকের জন্য, ব্লক বি এর জন্য এটা, আর এটা হলো ব্ল্যাক সলিড ব্ল্যাক লাইন, অতএব দুটো লাইনকে কাট করতে হবে। তা এই পয়েন্ট যদি তুমি হিসাব করো, তাহলে এর সাথে দেখো কাট করেছে হলো এই পয়েন্টটা, ব্ল্যাক লাইনটা।
ছিল না, এই দু লাইন সরে তো কাট করে না, এখানে দিতে হবে। তো ওটা ভুল ছিল, সেটা এটা হচ্ছে আমরা এত তিনটা হওয়ার কথা। এখন দেখো তো এখানে এরিয়া কত হয় তাহলে 4 + 9 27, এখানে 28, জি স্যার 28, এটা 27, আর এখানে হলো আর একটা আছে এখানে 25। দেখো এখন এটা কোনটা সবচেয়ে কম। আচ্ছা আমাদের এইটা 20, এটা কত হয়েছে 27 না, কিন্তু এটা 36 হলো কি করে? এটা তো তোমার একই হওয়ার কথা। 27 28 না না 25 27 28 হওয়ার কথা, 25 27, এটা তাহলে ভুল হয়েছে। এটা কোথায় নিয়েছিলাম আমরা? এটা আমরা মিনিমামটা নিয়ে যাচ্ছ, এই যে 4 + 5 না 4 না হবে তো, এটা মিনিমাম তো এই পয়েন্ট না, জি স্যার এটা 4 না তো, এটা 2 + 5, তাহলে কত হয় 28। 28 দেখো সবই একই হতে হবে। তো তুমি দেখো আমরা একটা হলো যে আগে তুমি হরাইজন্টালি নিতে পারো অথবা ভার্টিক্যালি নিতে পারো, তুমি একই হবে অ্যান্সার, মানে একই সেট হবে। তিন সেট দেখো 25 27 28, আবার ভার্টিক্যালি নিলেও তোমার 20 27 28 25 সেম আসবে। তুমি আইদার ভার্টিক্যালি নাও আর হরাইজন্টালি নাও, যে কোনোটা করতে পারো। এখন তুমি মিনিমাম কোনটা দেখো তো, মিনিমাম হলো 25, তাই না? মিনিমাম এরিয়া 25, 25 করে হয়েছে। দেখো টোটাল এরিয়া 25, তার মানে তোমার কি এক্স আর ওয়াই অ্যাক্সিস কত সাইজ হবে? 5 × 5 5 × 5। তাহলে আমরা এখন এ আর বি মুছে ফেলবো, আর আমরা এখন 5 × 5 নেব। আমাদের যে একটা ব্লক আসলো, এখন আমাদের এটা ডান, এটা ডান। এখন আমাদের ব্লক আছে, এটা ধরো এ বি নাম দিয়ে দেবো, এটা হলো 5 × 5। এখন হলো এই দুটো নিয়ে করতে হবে। আবার এখানে আসবো, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এরকম 2 4 6 8 10, এখন আমরা প্লেস করবো। এখন এটা দেখো, এইটাকে তুমি এদিকেই দাও একই রকম হবে না, 5 আর 5, এখানে তো তুমি চেঞ্জ করতে পারো না, তুমি ঘোরালেও একই থাকবে না। জি স্যার বুঝতে পেরেছো? এটা তো এটা স্কোয়ার হয়েছে না? জি স্যার জি স্যার তাহলে এখানে কি আমাদের আগের মতো হবে? ওকে, আমরা বলো, দেখতে পাচ্ছ আগের মতোই, রাইট? কোনো কোশ্চেন নাই তো, রাইট? স্যার ওকে, নাও এখন আমরা প্লেস করবো হলো স্কোয়ার। স্কোয়ার তুমি ঘুরাও একই তো থাকবে, থাকবে না? জি স্যার এই স্কোয়ারটা আমি, তার মানে কি স্কোয়ারটা একবার প্লেস করে হয়ে যাবে, তাই সেটা হলো 5/5। এই যে 5 এখান থেকে দিলাম আমরা, এখান থেকে এটা 5, একটাই লাইন হবে। তাহলে এদিকে একটা লাইন হবে, এদিকে একটা লাইন হবে, মানে সলিড লাইনটা এরকম হবে। বুঝতে পেরেছো এটা? জি স্যার এখন দেখো, এখন আমরা সেই আগের মতোই ক্যালকুলেট করবো। এখানে তোমার অতি হবে না, এবারে যেহেতু এটা স্কোয়ার ছিল এই জন্য এটা কম হবে। দেখো নাম্বার অফ পয়েন্টস থেকে কয়টা হবে? দুইটা স্যার দুইটা মাত্র। এখান থেকে দেখো, এদিকে তুমি এটা একটা সলিড, এটা তুমি ক্রস করলে কয়টা পাবে? এটা একটা পয়েন্ট আর এটা একটা পয়েন্ট, কত হয়? তুমি এটা এক্স অ্যাক্সিস, তাহলে দুটোই 5 থাকবে এখানে। এক্স অ্যাক্সিসে 5, ওয়াই অ্যাক্সিসে কত হবে? 3, এখানে 5, 5 স্যার 3 আর 5 না, 3 + 5, এরকম হবে না? জি স্যার 3 + 5,
আর এইদিকে গেলে যদি তুমি ওয়াই অ্যাক্সিস বরাবর যাও, না এক্স অ্যাক্সিস বরাবর যাও, তাহলে এইটার সাথে এইটা কাট করবে, তাই না? তাহলে এদিকে কত আসে? এদিকে হলো 5 হলো ফিক্স, 5 হলো ফিক্স, ওয়াই অ্যাক্সিসটা ফিক্স, এক্স অ্যাক্সিসটা কত হবে? 3 প্লাস 5, 3 প্লাস 5, তাহলে কত হয়? 40, এটা 40, তাই না? তাহলে সাইজটা কি হবে তোমার? 5 আর 8, তাই না? 5 আর 8 অথবা 8/5, তুমি যেটা নাও। বুঝতে পেরেছো? তাহলে এরিয়া কত হলো? জি স্যার। এখন তুমি সাজাও, আমরা সাজাই যদি, তাহলে কেমন হবে দেখো। এখন প্লেস করি যদি, তাহলে আমরা এরিয়া পেয়ে গেছি। তাহলে টোটাল এরিয়া হবে আমাদের কত দেখলাম? 8 × 5, এটা না? মিনিমাম এরিয়া হবে 8 × 5। এখন তুমি, আমি প্লেস করতে চাই এখানে। প্লেস প্রথমে কি ছিল? প্রথমে দুইটা মিলায়ে ছিল 5/5, সেটা কিভাবে প্লেস করা যায়? এটা হলো 2 5 3 5, এরকম ছিল না? না 2 কত ছিল? এটা 2 4 ছিল বোধহয়, না? 2 4 ছিল না? 2 জি 4 স্যার, আর 2 5 ছিল। তাহলে আমরা কিভাবে, তাহলে দেখো এটা আমি সবচেয়ে কম কিভাবে প্লেস করা ছিল? আমরা ডায়াগ্রামটা আগে মুছে ফেলেছি, নাহলে ওই ডায়াগ্রাম থেকে সরাসরি এখানে প্লেস করতে পারতাম। তাহলে এরিয়া দুইটা কিভাবে প্লেস করা ছিল? দেখো প্লেস ছিল এরকম, এটা মনে করো 2 না 3/5, আমি যদি 2 বলি, 2 4 6 8, এখানে 2 4 6, এটা প্লেস হবে ফার্স্টে তোমার এই যে 3/5, আমি এটা প্লেস করতে হবে আগে। 3/5 হলো এখানে, এটা প্রথমে প্লেস করবে 3/5, এটা হলো বি ব্লক। তারপরে প্লেস করবে কোনটা? 2 4, সেটা কোথা থেকে যাবে? তাহলে এখানে এটা হলো 3, এটা 4, তাহলে এই পর্যন্ত যাবে 5, 2 4 না এটা, তাহলে পরের ব্লকটা হবে 4 পর্যন্ত। আমরা এইখানে বসবে হলো ব্লক এ, এটা হলো ব্লক এ। এইটা মিলে এখন দেখো এই যে এইটুকু কিন্তু লস, তাই না? স্কোয়ার ছিল না? জি স্যার। এটা লস। তারপরে সি বসবে কোথায় থেকে দেখো? তাহলে এটা আমরা করেছি, আমরা 5/5 পেয়েছি, এখন 5/8 হবে। তার মানে একদিকে 5টা ফিক্স থাকবে আর একদিকে 8, তাহলে মানে এইটা তখন ব্লকটা কিভাবে বসাতে হবে তখন? তাহলে 3, তাহলে এখানে 5 আছে আর 3টা 3, এখানে 5, এটা যদি 5 হয় তাহলে আর এটা 3, তার মানে এটাকে ঘোরাতে হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি ঘোরালে তার 8 পর্যন্ত যাবে। এখানে এখানে গিয়ে উপর পর্যন্ত কতটুকু যাবে? 4 মানে এই পর্যন্ত। এইটা হলো ব্লক সি, হ্যাঁ? তাহলে আমাদের আগে এইটুকু লস বেড়েছে, যেহেতু আমাদের আশিটা রেক্ট্যাঙ্গেল হতে হবে, আমরা এটাও লস, মানে এই জায়গাটুকু আমাদের, এই জায়গাটুকু লস, তাই না? তাহলে এরকম করে প্লেস করতে হবে। আবার এটা এরকম না করে আবার এই সিটা এখানেও প্লেস করা যেত, কিন্তু কারণ এটা আমরা দুইটা পেয়েছি, আমরা এক্স অ্যাক্সিস থেকে পেয়েছি একটা এক্স, আবার আমাদের এটাও ছিল অ্যান্সার, এটাও ছিল, মানে তার মানে কি এইটা 5 রেখে আমরা উপরের দিকেও যেতে পারতাম। বুঝতে পেরেছো এটা? জি স্যার। তাহলে কি স্যার সেম লস হতো আমাদের এরিয়াটা? দেখো আমরা এখনই ড্র করি, এদিকে যদি ড্র করি তাহলে কেমন হয়? একই রকম হবে। আমরা প্রথমটা তো সেম থাকবে, 2 4 6 8, প্রথমে আমরা বসে দেবো 3, এখানে হচ্ছে 3, এটা 5, এখানে 3, এটা 5 লাগবে, তাহলে 3 5টা বসাতে হবে আগে। এটা হলো বি ব্লক, তারপর এ ব্লক হবে তার উপর থেকে, এ হলো 3 5 এর ভিতরে হবে, এটা 4 পর্যন্ত হবে। এটা হলো এ, আর সি ব্লকটা বসাতে হবে তখন
ব্লকটা ছিল হলো 3/4, তাই না? 3x4 ছিল হলো সি ব্লকটা, তাহলে 3x4, তার মানে এখান থেকে কত যাবে? এই 1 আর এটা 2, তাহলে 3 আছে, আর যাবে হলো কত পর্যন্ত? জি স্যার। এই এখানে দেখো, এখানে কত ছিল? এদিকে 3 এদিকে 4, এদিকে 3 এদিকে 4, এইটা হবে সি ব্লক। সি ব্লক। এখন এরিয়া লস কতটা? আমাদের টোটাল এরিয়া হলো 5x8, এটা লস এরিয়া। এটা হলো স্ট্রেট হয়েছে আর এটা একটু বাঁকা হয়েছে, বাট দ্য টোটাল এরিয়া তুমি যদি এটা ক্যালকুলেট করো এটা সেম হবে। তুমি যদি এটাকে সেপারেট করে ফেলো, এইটুকুর কত? 3 থেকে 5 হলো 2, 2x1, এইটুকের এরিয়া হলো 2x1, আর এইটুকের এরিয়া হলো 4, এইটুকু 4, এটা 5, তাহলে 1, আর এদিকে হলো 3, 3x1, তাহলে লস এরিয়া হবে কত? 3, আর এখানে 2, 2 + 3, 5, আর এখানে 4, এটা 5, এখানে হলো 1, আর এইদিকে কত? এখান থেকে এইটুকু, এটা 3 থেকে 8 পর্যন্ত, 5x1, 5। টোটাল লস এরিয়াটা রিমেইন সেম। বুঝতে পেরেছো এটা? সো দিস ইজ দ্য জি টেকনিক, স্যার। দিস ইজ দ্য টেকনিক। এখন তোমার যদি আরো থাকে তো আরো এর পরে দিতে হবে, মানে একটা পর একটা আসবে। ক্লাস্টার যেহেতু মানে স্টেপ যেমন আগেরটা তুমি একবারে করে ফেললে, হ্যাঁ, 5টা ব্লক, you cannot do like that. এখানে স্যার প্রথমে স্যার এবি না নিয়ে কি এসি নিতে পারতাম হ্যাঁ স্যার? হ্যাঁ, সেটাই তো বললাম, তুমি প্রথমে বলেছি হ্যাঁ তুমি যে কোনোটা নিতে পারো, সুইটেবল তোমার যেটা মনে হয়, একই আসবে, আলটিমেটলি সেমই আসবে, নাকি বেশিও আসতে পারে। করে দেখো তো ডিফারেন্ট হয় কিনা। আচ্ছা স্যার। স্যার এখানে স্যার যে এরিয়াটা লস হয় স্যার, এই এরিয়াটা কি আসলে আর পরে কোনো ইউজে করা যায় অন্য কোনো কাজের জন্য, বা নাকি এরকমই থেকে যায় আর কি? মানে এটা না, এটা করতে পারো তুমি যদি পরে তোমার যদি দেখা যায় যে তোমার একটা ছোট ব্লক আছে, সেখানে এখানে বসানো যাওয়ার মতো, তাহলে মনে করো এই যে 5:1 যদি একটা ব্লক থাকতো তাহলে তো আর লস হতো না। তবে এই 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 অ্যালগরিদমে ওইটা রয়ে যায়, কারণ তুমি তো যখন এই ব্লকটা নেবে তখন তো তুমি 5 আর 8 ব্লক নিয়েই কাজ করবে না। জি স্যার। হ্যাঁ, যার ফলে তোমার ওইটা রিকভার করার টাইম নেই, বোঝা যাবে না। ও ধরে নেবে পরের পর যখন করবে তখন ধরে নেবে যে এই পুরোটাই কভার করা। হ্যাঁ, এটা লসটা বেশি হয় এই অ্যালগরিদমে, কভার করা যায় না, যেটা লস সেটা লসই রয়ে যায়। না, মনে করো একটার উপরে, মনে করো তুমি একটা জিনিসের উপরে আরেকটা জিনিস দিয়েছো, কিন্তু মাঝখানে একটা জায়গা ফাঁকা ছিল, কিন্তু সেই জায়গাটা তুমি আর দিতে পারবে না, তাই না? মনে করো তুমি এই যে এটার উপরে তুমি এখানে দিলে, তাই না? দেখতে পাচ্ছ? জি স্যার। এটার পরে এখন তুমি আরেকটা যদি আরেকটা বড় একটা বই যদি দাও, দাও তুমি যদি জাস্ট মোমেন্ট, যদি আরেকটা এর উপরে দিতে চাই, দেখো এখানে দিলে কিন্তু এই যে নিচের এই যে ফাঁকা জায়গাটা, তো তখন তো ঢাকা পড়ে যাবে, তাহলে এই যে এখানে যে ফাঁকা জায়গা আছে ওর ভিতরে তো আর দেওয়া যাবে না, কারণ এটার উপর তুমি তো আর নিচেই দেখতে পাবে তখন। এটা তাহলে তো স্যার এখানে একটা স্যার ভয়েড তৈরি হয়ে গেল না, এই জায়গাটাতে খালি, মানে একদমই পুরো খালি মানে জায়গা থেকে যায়, সেটাই বললাম যে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ এই অ্যালগরিদমের, যে এটা একটু লস বেশি হয়। হ্যাঁ, এনি আদার কোশ্চেন? আমাদের এখন কত 7 মিনিটস আছে, বাট আমরা নতুন টপিকসে যেতে চাই না, কিন্তু আমার টাইম বেশিও নাই কুইজ নেওয়ার মতো না, তাহলে নেক্সট উইকে একটা কুইজ নিব। স্যার কুইজের সিলেবাস স্যার কি হবে স্যার, যে লাস্ট 3 ক্লাস এরকম স্যার নাকি? না, আজকেরটা লাস্ট ক্লাসটা। ও আচ্ছা আচ্ছা। দুইটা অ্যালগরিদম শিখলাম তো, দুটো শিখেছি না, এটা একটা শিখলাম আর ওইটা একটা শিখলাম, LCS, হ্যাঁ, মিনিমাম এরিয়া, কি জানি মিনিমাম এরিয়া কি জানি একটা অ্যালগরিদম নাম, LCS ইন কি বলে, ইন অ্যাব্রিভিয়েটেড ফর্ম।
ওকে, তাহলে তুমি প্রশ্ন না থাকলে তাহলে একটু আগে আগে শেষ আজকে। ওই যে বইতে যেটা আছে প্র্যাকটিস করো, বইতে এক্সাম্পল আছে তো।